বছরটা শেষে এসে বছরটাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আরো বেশি শক্ত করে তোলার জন্য, কাছের মানুষদের মুখোশটা চিনিয়ে দেওয়ার জন্য, এই চোখের জল শুকিয়ে ফেলার জন্য। আরো ধন্যবাদ জানাতে চাই আমাকে শক্ত করে তোলার জন্য। পুরনো আমি এখানটাই ফেলে যাচ্ছি। তুমি কার কাছে কতটা ভালো কতটা খারাপ এটা তো নির্ভর করছে ঠিক তার উপরে যে সে তোমাকে কতটুক দরকার। কারণ দরকার ফুরিয়ে গেলে, স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ বদনাম তো রটাবেই। দেখেন ওই যে ওইখান দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, কত ভালো লাগে। আমার এরকম সূর্যের সাথে ভিডিও করার অনেক শখ, কিন্তু গাছের জন্য এখানে দেখা যাচ্ছে না। আর আমাদের বাসায় তো এরকম পরিবেশ না যে দেখা যাবে সূর্য, দেখার কোনো মানে সিচুয়েশন নেই, চাঁদও দেখতে পারি না আমরা। তো দেখেন কি ভালো লাগতেছে, আজকে অনেকগুলো ভিডিও বানাইছি আমি। সময় যেমনই হোক না কেন কখনোই ভেঙে পড়বেন না, সবসময় মুখে হাসি রাখবেন আমার মতো, বুঝছেন? হাসিটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় শক্তি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা একটা দৃশ্য দেখাবো আপনাদের, ওই যে দেখেন দৃশ্যটা, বাচ্চারা সবাই মিলে ডিম দিয়ে আলু দিয়ে পিকনিক খেললো। আমি যদিও এগুলো পিকনিক কইতাম না, আমাদের বাসায় আমরা যেটা বলি যে জুলাপাতি খেলি, জিলাপাতি খেলি। আজকে কিন্তু আমগো বাসায় আমি কথা কমু, বুঝছেন? আমি ওই শুদ্ধ ভাষা বলতে পারবো না। অবশ্য আমার অভ্যাস হয়ে গেছে, মানে ভিডিওর সামনে আসলে শুদ্ধ ভাষা চলে আসে, কিভাবে যেন অভ্যাস হয়েছে জানি না। কিন্তু আমি চাই আমার ভাষায় আমি কথা বলতে, আমার ভাষা বলতে। আমরা পিকনিক খেলতাছি, আমাগো এইটা সেইটা, আমগো আমগো এগুলো, বুঝছেন? এগুলো কারা কারা করেন বলেন? আর হচ্ছে পিকনিক কারা কারা এরকম খেলতেন? ছোটবেলা আমরা ঝুলাপাতি বলতাম, আর এখনকার বাচ্চারা বলে পিকনিক। তো এরকম পিকনিক ছোটবেলা কে কে খেলতেন আমাকে জানাবেন একটু কমেন্ট করে। 2024 অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমার এই বছরটা আমি কখনোই ভুলবো না। হ্যাঁ, এখানে অনেক কিছু শিখেছি, অনেক মানুষের রূপ দেখেছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার খুশিটা হাসিটাই আমার সব থেকে বড়। আর এখানেই আমি সব ফেলে যাচ্ছি। 2025 সালে আমার নতুন রূপ থাকবে, নতুন কিছু থাকবে ইনশাআল্লাহ।